এখন বর্তমানে কিন্তু তোমাদের আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখন কিন্তু ইউটিউবের ফিচার্স অনুযায়ী এমন এমন টপ ফিচার্স ইউটিউব দিয়ে দিয়েছে ছোট ক্রিয়েটারদের জন্য, আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের জন্য এমনভাবে ইউটিউব আপডেটগুলো নিয়ে আসছে যেই ফিচার্সগুলোর জন্য কিন্তু আমরা খুব সহজেই আমাদের চ্যানেলের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার ফুল দমে কমপ্লিট করে ফেলতে পারি, খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু যেসব ছোট ছোট ক্রিয়েটারদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিও যদি তুমি সম্পূর্ণ ভালোভাবে দেখতে পারো তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলের ভিডিওগুলো দিয়ে আরামসে তোমার চ্যানেলটাকে বুস্ট করে নিতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে নিজের চ্যানেলটাকে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিজের চ্যানেলে একটা ইনকামের জার্নি শুরু করতে পারবে, মানে চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিতে পারবে। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে বলতে চলেছি যে কি করে আমরা কোন টিপসটাকে ফলো করে আমরা নিজেদের চ্যানেলে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, বাকি সব জিনিসগুলো ইউটিউবে যে ক্রাইটেরিয়া আছে শর্ট চ্যানেল, লং চ্যানেলের ক্ষেত্রে সেই সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাছাড়া এই ধরনের ক্রিয়েটার যদি তোমার কোনো বন্ধু বান্ধব তাদের কাছে শেয়ার করো, তাকে তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখে নিজের চ্যানেলের ভিডিওগুলোতে বুস্ট করতে পারবে এবং নিজের চ্যানেলটা কিন্তু একটা ইনকামের জার্নি শুরু করতে পারবে। দেখো যখনই আমরা আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসছি, ওয়াইটি স্টুডিওতে আসার পর আমরা কি দেখতে চাই, আমরা কিন্তু শুধুমাত্র আমাদের এইগুলো দেখি, আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা কত, চ্যানেলে ভিউজ কত, ওয়াচ টাইম কত, আমাদের এগুলো কিন্তু আমরা দেখি। কিন্তু শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে এগুলো দেখলে হবে না, আমাদের ওয়াচ টাইম বাড়ানোর জন্য এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন অনেক ফিচার্স দেওয়া আছে যেগুলো কিন্তু দেখে আমরা আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারি। দেখো, যখনই আমরা আমাদের এখানে এই যে কমিউনিটিতে ক্লিক করলাম, এই কমিউনিটিতে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে এইখানে কিন্তু তোমাকে 28 দিনের মাঝখানে যারা তোমাকে এখানে কমেন্ট করেছে এবং রিটার্নিং ভিউয়ার্স কত এসছে সব কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে যারা কমেন্ট করছে তারা ভালো খারাপ যেভাবে করুক না কেন প্রত্যেকজন কিন্তু ক্রিয়েটার ইউটিউবে কাজ করছে, কারণ ইউটিউবের টেকনিক্যাল চ্যানেলগুলো তাদের জন্যই কিন্তু বেশি তারাই দেখে যারা নাকি ইউটিউবের শর্ট চাই লং যে কোনো ক্যাটাগরিতে কাজ করছে তারাই কিন্তু দেখে। দেখো, আমার এখানে একটা বাচ্চা মেয়ের ফটো লাগানো আছে, একটা ভিডিও কিন্তু আমার এখানে মানে কমেন্ট করেছে। এবার আমি দেখো এই মেয়েটার এখানে বাচ্চা মেয়েটা ক্লিক করলাম, এবার তার চ্যানেলে হয়তো আমি ভিউজ ইউটিউব চ্যানেল, আমি এখানে চলে গেলাম। দেখো এখানে ক্রিয়েটাররাই মেসেজ করে থাকে। দেখো এখানে আমি চলে আসলাম, তো দেখো এখানে দুষ্টু তানিশা 44টা 91টা ভিডিও, 44 সাবস্ক্রাইবার। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে জিনিসটা কিন্তু একটু ফলো করো ওই জায়গায়, দেখেছো তো? এখানে কিন্তু ছোট থেকে বড় যে কোনো ক্রিয়েটারই কিন্তু আসতে পারে, কোন ভিডিওটা কার ভালো লাগবে এটা কিন্তু খুব বলা মুশকিল। একটা বড় ক্রিয়েটার সে অনেক ধরে কাজ করছে, মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভিডিওটা কিন্তু সেমই হবে, একটা 5,000 সাবস্ক্রাইবার আর 5 মিলিয়ন সাবস্ক্রাইবারের ভিডিও সেমই হবে, সাবজেক্ট সেমই হবে, কিন্তু যেহেতু তার ইমপ্রেশন বেশি, ভিউ দর্শক বেশি, যেহেতু তার ভিডিওটা কিন্তু প্রথমে তোমাদের কাছে পাঠাবে। ঠিক আছে, এরকমই এখানে দেখো সাবস্ক্রাইবার 44টা আর 91টা ভিডিও বাচ্চা মেয়েটার, সে কিন্তু এখানে কমেন্ট করেছে, হয়তো তার বাড়ির লোক কমেন্টটা করেছে। এবার তার ভিডিওগুলো দেখো কত সুন্দর, সে কিন্তু ভিডিওগুলো কিন্তু খুব ভালোই বানায়। এবার আমরা দেখো ব্যাকে আসছি, এইখানে আমি যা দেখাতে চাইলাম তোমাদেরকে যে এখানে কিন্তু কমেন্টটা এরপরে দেখো নিচের দিকে আরও কিন্তু এই যে আরেকটা আমি চলে যাচ্ছি, এইখানে দেখো আবার চলে আসলাম আরেকটা চ্যানেলে। এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটাও কিন্তু কোনো একটা ক্রিয়েটার চ্যানেল। তো টেকনিক্যাল ভিডিওতে যারা যেই সব মানুষরা কমেন্ট করেন তারা কিন্তু অবশ্যই ক্রিয়েটার, কোনো না কোনোভাবে কোনো না কোনো ইউটিউব চ্যানেলে কাজ করছে, তারা চায় যে কোনো ক্যাটাগরিতেই হোক না কেন। তো সবাই চায় নিজের চ্যানেলটাকে গ্রো করতে, কিছু শিখতে। ঠিক আছে, তো এইভাবে যখনই তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কমিউনিটি, এইবার এই যে কমেন্ট করার সাথে সাথে কি হয়, এখানে কমেন্ট করার সাথে সাথে অনেক কমেন্ট যারা করছে তারা কিন্তু এখানে দেখছে আসছে। এইবার দেখো এখানে এই যে এখানে ক্লিক করলাম, এই যে আমি কিন্তু সাবস্ক্রাইব করেছি, এই যে পাবলিক সাবস্ক্রাইবার এখানে আমাকে সাবস্ক্রাইব করেছে, আমিও করেছি। তো এইভাবে কি হয়, প্রত্যেকটা ছোট ক্রিয়েটার একে অপরকে আদান প্রদান করে, একে অপরকে সাপোর্ট করে কাজ করতে শুরু করেছে এখন বর্তমানে। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু দেখো সবাই কিন্তু সাবস্ক্রাইব করেছে, সবাই সাবস্ক্রাইব করে, সবাই কমেন্ট করে, সবাই কিন্তু সবার চ্যানেলে গিয়ে কমেন্ট বক্স দেখে যে কোন ক্রিয়েটারটা কি ভিডিও বা কি কমেন্ট করছে, কে করলো, কমেন্টস হাইলাইট করতে হয়, তাহলে সেই কমেন্টগুলো আবার কেউ তোমাকে প্রমোশন দিতে পারে। তো এইভাবে কিন্তু তোমাকে কমেন্ট করে যেতে হবে, প্রত্যেকটা চ্যানেলে কমেন্ট করতে হবে। তোমরা আমার চ্যানেলে করলে মানে কমেন্ট করবে, আমার যে 500 সাবস্ক্রাইবার আছে, ছোট্ট চ্যানেল 500 সাবস্ক্রাইবার, আমাদের কাছে সময় আছে সেই কমেন্টগুলো দেখার, কিন্তু একটা বড় চ্যানেলের ক্ষেত্রে কিন্তু সেই সময়টা নেই তোমার কমেন্টগুলো পড়ে তোমাকে রিপ্লাই দেওয়ার মতো। ঠিক আছে, তো আমার যে 500 অডিয়েন্স আছে তারা কিন্তু তোমার একটা কমেন্ট কিন্তু তারা খুব ভালোভাবে দেখবে, আমার কাছে আসবে, আমিও দেখব। তো এরকম ভাবে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের একটা খুব বড় কাজ আছে নিজের চ্যানেলকে গ্রো করার জন্য। এইবার ঠিক এইভাবেই যখনই আমরা কোনো একটা কমিউনিটিতে চলে যাই, দেখো আমরা এখানে চলে আসলাম, এইখানে চলে আসার পরে দেখো আমরা কি করি, এরকম দেখো চ্যানেল তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা একটা আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম, এখানে চলে আসার পরে দেখো আমরা এখানে লিখছি 2 পয়েন্ট ক্রিয়েটার সার্চ
2.0 আসার পর যখনই আমরা এখানে ক্লিক করছি, দেখো ক্লিক করার পরে এই যে দেখো তোমরা এই জায়গাটাতে এখন দেখতে পাচ্ছ তোমরা এখানেই যে এই যে ভিজিট কমিউনিটি, এই যে ভিজিট কমিউনিটি, এই ভিজিট কমিউনিটি কিন্তু ইউটিউবের একটা অ্যাথেন্টিক এবং ইউনিক সাবজেক্ট, যেটা কিন্তু নতুন ক্রিয়েটারদের জন্য কিন্তু দেওয়া হয়েছে। এখানে তুমি একটা বড় ক্রিয়েটারের মানে পেজে গিয়ে, বড় ক্রিয়েটার ইউটিউব চ্যানেলে গিয়ে নিজের ভিডিও নিজের চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করতে পারো। ঠিক আছে, পেস্ট করলে কিন্তু অবশ্যই তোমার যে চ্যানেলের যে ভিডিওগুলো, যে লিঙ্কগুলো, সেই চ্যানেলের সেই ভিডিওগুলো কিন্তু তার একটা বড় চ্যানেল, এগুলো কিন্তু সবার চ্যানেলে আসে না, আর সবার চ্যানেলে আসেনি এখনো। কিছু কিছু চ্যানেলে দেখা গেছে, যেরকম ক্রিয়েটার সার্চ 2.0, সৌরভ যোশী, দেওবালা টেক, তো এরকম বড় বড় চ্যানেলে কিন্তু এগুলো এসছে। তোমরা যদি এই ধরনের চ্যানেলে গিয়ে মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার, এখানে গিয়ে তুমি কমেন্ট করো, নিজের ভিডিওটা দিয়ে পোস্ট করো, তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের চ্যানেলের যে কমেন্টটা দেখবে, তোমার চ্যানেলে ঢুকবে, তোমার চ্যানেলে ঢুকে তোমার ওখানে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এটা কিন্তু একদম 100% করে থাকে। ঠিক আছে, এইবার তোমরা ভাবতে পারো যে এখানে আমরা কি করে ব্যবহার করবো এই জিনিসটাতে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি করে তোমরা ব্যবহার করতে পারো। আমরা এখানে ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর আমি কি করব, আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। দেখো আমি আমার চ্যানেলে চলে আসছি। চলে আসার পরে আমি কি করব, আমার এখানে একটা ভিডিও নিয়ে নিতে হবে। আমার একটা এই যে পোস্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা স্ক্রিনশট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখো আমি নিচের দিকে যাচ্ছি, চলো এটাকে নিয়ে নিচ্ছি, এই স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি আমার চ্যানেলের শেয়ার করার জন্য চ্যানেলের লিঙ্কটাকে কপি করলাম। ঠিক আছে, কপি করে নিলাম, কপি করে আমরা ব্যাকে আসছি। দেখো ব্যাকে চলে আসলাম। এইবার আমি কি করবো, ভিজিট কমিউনিটিতে ক্লিক করব। তো কিভাবে তোমরা দেখে নাও, আমি এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা অন্যের কমিউনিটিতে গিয়ে নিজের ভিডিও পোস্ট করবে। করে দিলাম। এবার দেখো এইখানে তোমরা ক্লিক করবে, হোয়াটস ইজ মাইন্ড, এই জায়গাটা কিন্তু আমরা ক্লিক করব। ঠিক আছে, এইখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তবে কিছু কিছু জায়গায় কিন্তু এই যে অপশনটা আছে, যেসব চ্যানেলের কাছে এসছে, তারা কিন্তু এই অপশনটাকে তুমি যতক্ষণ সাবস্ক্রাইব না করবে, সাবস্ক্রাইব করার একদিন প্রপার 24 ঘন্টা পর গিয়ে তুমি সেখানে কিন্তু তোমার ভিডিও পোস্ট করতে পারবে। ঠিক আছে, তো সাবস্ক্রাইব না করার পর্যন্ত তুমি এখানে পোস্ট করতে পারবে না। এইবার দেখো আমি এখানে কি করব, আমি এখানে আমার এই ভিডিওটাকে নিয়ে চলে আসছি। চলে আসলাম। এবার দেখো এই যে কলম অপশন আছে না, এখানে কলম অপশনটায় ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাডজাস্ট করার জন্য ভিডিওটা এখানে কলম অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এরকম চলে আসছে। এবার আমরা এটাকে ধরে একটু ওপর দিকে নিয়ে যাচ্ছি, নিয়ে নিলাম, ওপর দিকে নিয়ে আমি এখানে ডান করে দিলাম। ডান করে দিলাম, ফটোটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, এবার আমি উপরে কি করব, আমি এখানে আমার লিঙ্কটাকে পেস্ট করব। ঠিক আছে, উপরে লিখে দেবো কি, উপরে আমি এখানে একদম উপরের দিকে লিখে দিচ্ছি কি, ওয়াচ দিস ভিডিও। ঠিক আছে, পোস্ট করে দিলাম। এবার দেখো পোস্ট করতেই কিন্তু এই যে এই চ্যানেলটাতে ক্রিয়েটার সার্চ 0.02, এই যে সার্চ 02, এখানে কিন্তু আমার ভিডিওটা দেখো এইখানে কিন্তু পোস্ট হয়ে গেল। তার নিচের দিকে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু তার মানে নিচে আমার এখানে পোস্ট কিন্তু হয়ে গেল। এই চ্যানেলে এখানে দেখো এখানে কিন্তু পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট করে দিলাম। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা বড় ইউটিউব চ্যানেলে গিয়ে, প্রত্যেকটা কমিউনিটিতে গিয়ে এইভাবে নিজের ভিডিও এবং লিঙ্কটাকে পোস্ট করতে পারো। এইবার দেখো, এইবার আমরা আসছি কোথায়, আমরা কুমবাজারে চলে যাব। এটা গেল আমাদের সেকেন্ড অপশন। ঠিক আছে, এইবার আমরা কুমবাজারে চলে যাচ্ছি। এবার দেখো আমরা কুমবাজারে চলে আসছি। দেখো একদম পিছনের দিকে আমরা এখানে কুমবাজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমরা চ্যানেলের লিঙ্কটা আমরা নিয়েছিলাম। এবার সেই চ্যানেলের লিঙ্কটাকে আমাদের অবশ্যই কুমবাজারে কিন্তু পেস্ট করে দিতে হবে। এবার কিভাবে পেস্ট করব, দেখো এখানে আমরা ক্লিক করলাম, চ্যানেলের ইউটিউব ওয়াইটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো এরকমভাবে কিন্তু আমাদের চ্যানেলটা কুমবাজারে খুলে আসছে। তোমরা দেখছো এভাবে কিন্তু খুলে চলে এসছে। ঠিক আছে, এইবার খুলে আসার পরে আমরা এই 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখো এখানে আমাদের ইয়োর ভিডিওতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমরা আসলে যাব কোথায়, আমরা কিন্তু চলে যাব কাস্টমাইজেশনে। ঠিক আছে, এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখো চলে গেলাম। এবার দেখো আমরা এখানে চলে আসছি কাস্টমাইজেশন, একদম নিচের থেকে সেকেন্ড অপশন। এখানে আসার পরে আমরা এখানে হোম ট্যাবে আসলাম। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা, এই দুটো থেকে তোমাদের ভিডিও দুখানা থাম্বনেল কিন্তু এখানে পেস্ট করে রাখতে হবে শোকেসের মধ্যে, কারণ এখানেও কিন্তু মানুষ এসে তোমার চ্যানেলটা ভিজিট করে এবং এখান থেকেও কিন্তু সে তার চ্যানেলটা ভালো লাগলে, যদি ভালো করে গোছানো চ্যানেলটা দেখতে পায়, তাহলে কিন্তু অবশ্যই অনেক ক্রিয়েটার আছে, অনেক নতুন দর্শক বন্ধুরা আছে, তারা কিন্তু তোমার প্রফেশনাল চ্যানেল দেখে তবে কিন্তু তোমার চ্যানেলে চলে আসে। ঠিক আছে, এইবার দেখো একদম নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ, একদম নিচের দিকে এখানে কিন্তু একটা সেটিংস অপশন আছে। আমরা কি করবো, এই সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো আমাদের এখানে এই যে চ্যানেল অপশন আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেল অপশন। এই চ্যানেল অপশনে কিন্তু আমরা ক্লিক করে দেবো। চ্যানেল অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানটা তোমরা আছে দেখো, এইখানে এসে তোমাকে কি করতে হবে, এইখানে এসে তোমাকে
এখানে এসে তোমাকে কি করতে হবে, তোমার যে চ্যানেলের সেই লিঙ্কটাকে এখানে তোমাকে পেস্ট করে দিতে হবে এই জায়গাটাতে, ঠিক আছে। এইখানে ধরে তোমাকে কিন্তু চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে পারো। দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার লিঙ্কটা পেস্ট করাতে বেশি হয়ে গেছে, এখানে আমার এখানে 500 দেওয়ার কথা, এখানে 558 হয়ে গেছে, ঠিক আছে। তো আমাকে এখানে থেকে যে কোনো দুটো তিনটে কেটে দিতে হবে যেন সেই আমাদের যে টোটাল যে এটা ওয়ার্ডগুলো সেখানে 500 ওয়ার্ডের মধ্যেই হয়, ঠিক আছে। এই জন্য এখানে লাল দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই জন্য এখানে লাল বক্সের মধ্যে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে তোমার করে দিতে হবে। এইটা করলে কি হবে, তোমার এখানে যে তার সাথে সাথে তোমাকে এখানে কিছু কিউআর কোড, কিছু বড় বড় তোমার ক্যাটাগরিতে বড় বড় কিছু চ্যানেলের নাম এখানে দিয়ে দিতে হবে, তার সাথে তোমার চ্যানেলের লিঙ্কটা তা দিয়ে দিলে কি হবে, তাদের যে ভিডিওগুলোর সাথে তোমার যে ভিডিওগুলো কিন্তু ওখানে সাজেস্টে পাঠাবে, ইউটিউব সাজেস্টে পাঠাবে তোমার ভিডিও। যখন তুমি যাদের নাম লিখছো, যে ক্যাটাগরি চ্যানেলগুলোর নাম লিখছো, তাদের ভিডিও যখনই কেউ দেখবে তখন সেই ভিডিও সাজেস্ট করবে, ঠিক আছে। নিচে বাজার ফিচার্সে সাজেস্ট করবে, ইউটিউব সাজেস্ট করবে, ইউটিউব সার্চে দেবে। তো এইভাবে কিন্তু এই জন্য লিঙ্কটা আমাদের খুব দেওয়া প্রয়োজন, ঠিক আছে। এরপরে দেখো আমরা যখনই ব্যাকে আসছি, দেখো যখনই ব্যাকে চলে আসলাম, চলে আসার পরে আমরা কি করছি, আমরা এখানে চলে আসছি, আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এবার দেখো আমার লোগোটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কি করলাম, এখানে ইউর ভিডিওতে চলে গেলাম। ইউর ভিডিওতে চলে যাওয়ার পর আমি দেখো এখানে কি করব, এখানে এই কপিতে ক্লিক করলাম, শেয়ার ভিডিওতে ক্লিক করলাম। এইবার দেখো অনেকেরই চ্যানেলে দেখতে পাবে তোমরা, অনেকেরই চ্যানেলে দেখবে এই নিচের দিকে কিউআর কোড বলে কিন্তু একটা অপশন এসছে, ঠিক আছে। সব চ্যানেলে আসেনি, কিছু কিছু চ্যানেলে কিন্তু কিউআর কোড বলে অপশন এসছে। তোমরা এই যে এরকম জায়গায় তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই যে চারটা তোমরা তিনটে দেখতে পাচ্ছ, এরকম নিচের দিকে আরেকটা কিউআর কোড বলে একটা অপশন থাকবে। তো তোমরা সেখান থেকে কিউআর কোডটা নিতে পারো এবং অন্য কারোর ভিডিওতে যেতে হবে, অন্য কারোর ভিডিওতে গিয়ে তোমাকে সেটাকে পোস্ট করতে হবে। দেখো আমরা এখন চলে যাচ্ছি কোথায়, ধরো আমি এখানে চলে আসলাম, এখানে লিখলাম, আমি কি লিখবো, ধরো সৌরভ যোশী ব্লগ, একটা বড় চ্যানেল, ঠিক আছে। দেখো 33 মিলিয়ন, প্রায় 34 মিলিয়ন হতে চললো, ঠিক আছে। 2000 ভিডিও আপলোড করেছে, 34 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। এইখানে দেখো আসার কারণ হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে দেখো ভিজিট কমিউনিটি, এর কাছেও কিন্তু এই অপশনটা এসছে। যখনই তুমি তোমার একটা ভিডিও লিঙ্ক এখানে পেস্ট করো, তখন কিন্তু 33 মিলিয়ন যে সাবস্ক্রাইবার আছে তার এখানে, তার কিন্তু কমসে কম হলো কিছু পার্সেন্টেজ মানুষের কাছে গেলেও কিন্তু কয়েক লক্ষ মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো তার মধ্যে থেকে তুমি কিন্তু কিছু সাবস্ক্রাইবার গেইন করতে পারো, তারা যদি ভিডিও দেখে তারা কিন্তু ওয়াচ টাইমও গেইন হয়ে যাবে তোমাকে। তো ঠিক আছে, এই ধরনের বড় বড় চ্যানেলের এখানে গিয়ে আমাদের কি করতে হবে, আমরা এরকম জায়গায় চ্যানেলে চলে যাব, চ্যানেলে গিয়ে আমরা কি আছে ভিডিওতে আসবো, ভিডিওতে আসার পর আমরা এখান থেকে কোনো একটা ভিডিওতে চলে আসছি। আসার পর তোমরা দেখতে পাবে এইখানে যে তাদের, এইখানে আসার পরে এইখানে দেখবা তোমাদের এইখানে দেখো এই যে কমেন্ট, এই কমেন্ট সেকশনে আমরা চলে এসেছি। কমেন্ট সেকশনে চলে আসার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে 106 খানা রিপ্লাই, ঠিক আছে। এই যে 106 খানা রিপ্লাই আছে, এই 106 খানা কিন্তু রিপ্লাই, মানে কেউ কমেন্ট করেছে তার রিপ্লাই দিয়েছে। এবার 106 জনের মধ্যে নিশ্চয়ই কিছু মানুষ কিন্তু এই চ্যানেলটার মধ্যে ঢুকবে, চ্যানেলটার মধ্যে দেখবে কারা রিপ্লাই করলো, কি ধরনের কথা বলছে, কি বলতে চাইছে, কেউ না কেউ কিন্তু ঢুকবে। আমরা অনেকেই আছি যারা কিন্তু আমরা কমেন্ট করতে ভালোবাসি এবং সেই কমেন্ট পড়ে আমরা তার চ্যানেলে ভিজিট করি, তার চ্যানেলে যাই, যদি ভালো লাগে ভিডিওটা দেখি, সাবস্ক্রাইব করি, ঠিক আছে। আর আমরা পাক্কা একটা তার অডিয়েন্স হয়ে যাই। তো এইভাবেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে বুস্ট করতে পারো, ভিডিওটাকে আরো ইমপ্রেশন বাড়াতে পারো, নিজের চ্যানেলকে মানে মনিটাইজেশন করতে পারো, ওয়াচ টাইম বাড়াতে পারো, সাবস্ক্রাইব বাড়াতে পারো। তো বন্ধুরা এই যে তোমাদের সাবজেক্টগুলো দেখালাম, এটা কিন্তু এক একটা সাবজেক্টে একটা ভিডিও বানানো সম্ভব, কিন্তু আমি আজকে একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে অনেকগুলো জিনিস আমি তুলে ধরলাম, যা কি ছোট্ট ক্রিয়েটর যারা আমাদের মতন ছোট্ট চ্যানেল, একদম ছোট চ্যানেল এখনো উঠতে পারেনি, তো তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগার মতো, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। তাছাড়া একটা নতুন চ্যানেল, তো তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তো তোমরা কি করবে, অবশ্যই চ্যানেলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকো, এবং তার সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কাল। তো তোমরা অপেক্ষা করো আমাদের ভিডিওর জন্য, আমরা কালকে আবার তোমাদের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।